দাদা শুরুতে একটু আপনার পরিচয়টা দিবেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। আমার পরিচয় হচ্ছে আমি কিশোর হালদার, বাগেরহাট জেলা, চিতলমারি থানা, পাঁচপাড়া গ্রাম। আচ্ছা দাদা, আমরা তো জানি যে আপনি মাছ চাষ করছেন বর্তমানে, আপনি মূলত আপনার পেশাটা কি? মূলত পেশা এই ঘেরের চাষবাসটাই আমাদের মূল পেশা। আচ্ছা, তা আপনি তো বর্তমানে মাছ চাষের সাথে সংযুক্ত আছেন। হ্যাঁ, এটা অনেক আগে থেকেই মাছ চাষ। আনুমানিক কত দিন সময় ধরে মাছ চাষে আছেন? বিগত 10 বছর ধরে এই মাছ চাষের পরে। আচ্ছা আচ্ছা, 10 বছর। আচ্ছা, এই যে এখন 10 বছর আপনি মাছ চাষ করছেন, কতটুকু জমিতে বা কি পরিমাণ জায়গা জুড়ে মাছ চাষ করেন? আমার 8টা-10টা পুকুর আছে। আচ্ছা, এই 8টা-10টা পুকুরেই আমি মাছ চাষ করি। মানে এইখানে কতটুকু, মানে পরিমাণটা কিরকম বলতে পারবেন কিনা? এখানে 10 একরের মতো জমির পরিমাণ। আচ্ছা, এই যে 10 একরে আপনি এতদিন যাবত মাছ চাষ করছেন, এই 10 একরের মধ্যে আপনি কি কি মাছ চাষ করেন? এখানে মূলত মিশ্র চাষই আমরা করে থাকি, সাদা চিংড়ি, গলদা। আচ্ছা, মানে চিংড়ি মাছ এবং সাদা মাছের চাষ করেন? ওই চাষ জি। করে থাকি। তো এখন মাছ চাষ করতে গেলে আপনাদের, আমরা যেটা জানি, মাছ চাষিদের অনেক ধরনের সমস্যা হয়। তো বর্তমান সময়ে এবং আগে যে মাছ চাষগুলো করতেন, কোনো ধরনের সমস্যা আপনার হতো কিনা? হ্যাঁ, সমস্যা হতো। কিরকম সমস্যা হতো আপনার? পানিতে অক্সিজেনের ঘাটতি হতো মাঝে মাঝে, মাছের গ্রোথ কম হতো। আচ্ছা এরপর পানির পিএস বা মাটির মান ঠিক থাকতো না। আচ্ছা এই বিষয়ে খুব একটা ধারণাও ছিল না আগে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে আপনি মাছ চাষ করছেন, বিভিন্ন সমস্যা হচ্ছিল, আপনি এমনিতে পুকুরে এই অবস্থায় কি ধরনের খাবার ব্যবহার করতেন আগে? মাছের জন্য কি খাবার দিতেন? মাছের জন্য ফিড, ভুসি, এইগুলোই। মানে এটা কি আপনি বাজার থেকে যে রেডি ফিড ওটা দিতেন, নাকি আপনার কম্পোস্ট আকারে, বা কিভাবে খাবার দিতেন? বাজার থেকে রেডি ফিডই কিনে এনে দিতাম। আচ্ছা, তো এখন বর্তমান সময়ে আপনি মাছ চাষ করছেন, এই যে এখন বিভিন্ন পুকুরের মধ্যে মাছ দিয়েছেন, বা আজকে যে পুকুর থেকে আপনি মাছটা তুলছেন, এই পুকুরের যে এত সুন্দর মাছ ছিল, এটার কালচারটা কতদিন হচ্ছে, মানে বয়স কতদিন মাছ চাষের? এবারের মাছ চাষের বয়স হচ্ছে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমি এবছর ঘেরে সাদা এবং চিংড়ি উভয় মাছ দিয়েছি। আচ্ছা, তাহলে তো এখন হচ্ছে আপনার বাংলার কার্তিক মাস চলছে, তো সেক্ষেত্রে মোটামুটি 5-6 মাস অতিক্রম হয়ে গেছে না? হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আপনি যখন মাছটা দিয়েছিলেন পুকুরে, কিরকম সাইজ ছিল? যেমন আপনার যে আজকে আমরা যেটা দেখলাম যে আপনার সাদা মাছ ছিল 3 থেকে 4 কেজি ওজনের মাছ ছাড়া ছিল। আর চিংড়ি তো ছোট নদীর যে পোনা, হ্যাঁ, এইটা মানে ছাড়া ছিল। আচ্ছা আচ্ছা, তো এখন কয় মাস যেন বলছিলেন? 5-6 মাস? 6 মাস। এই যে 6 মাসের মধ্যে আজকে যে আমরা মাছের যে ফলনটা দেখেছি, এর মধ্যে কোনো ধরনের আগে যে চাষ ছিল, কোনো তারতম্য ছিল কিনা, বা আপনি কোনো ধরনের প্রোডাক্ট বা কিছু দিয়েছিলেন কিনা? অবশ্যই, এর আগে এত ভালো মানে মাছ বড় বা মাছের গ্রোথ এত ভালো এর আগে আসেনি। আচ্ছা, একটু আমি একটা বিষয় জানতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে আপনি তো অনেক দিন যাবত মাছ চাষ করেন, বিশেষ করে গলদা চিংড়ি বা সাদা মাছ চাষ করছেন, তো আজকের যে আমরা মাছের যে ফলাফলটা দেখলাম, অন্য সময় কিরকম পাইতেন আর এখন কিরকম ব্যবধান আছে? ব্যবধান অনেকটাই ব্যবধান। অন্য বছরের তুলনায় এবছর মাছের গ্রোথ ভালো, মাছের সংখ্যায় মাছ বেশি ঘেরে। আচ্ছা আচ্ছা, আমরা তো যেটা জানি যে আপনার অনেক সময় দেখা যায় যে এই পুকুরে যে চিংড়িগুলো থাকে, এগুলোর যে দাড়ি কেটে যায়, বা অন্য যে মাছগুলো থাকে, আপনি যেটা অন্য বললেন, বছর দাড়ি কাটার সমস্যা, মাছ পানিতে ভাসে যাওয়া, আচ্ছা, এরকমের বিভিন্ন সমস্যা, চোয়াল কালো হয়ে যাওয়া, এর বিভিন্ন সমস্যা আমি পড়েছি। আচ্ছা, তো এখন এই বছর আপনার কি অবস্থা? এই বছরে অনেকটা ভালো। আচ্ছা, এটার কারণটা কি, কিভাবে? কারণ হচ্ছে আমাদের এক পণ্য আমাকে ঘেরে দিতে বলে, সেগুলো আমি ঘেরে ব্যবহার করি। ব্যবহার করার পর মাছের কোনো দাড়ি কাটার কোনো সমস্যা নাই, মাছের আগের থেকে অনেক গ্রোথ ভালো। আচ্ছা, আমার 3 থেকে 4 কেজির মাছ 2 থেকে 2.5 কেজি, 3 কেজি প্লাস। অন্য বছরের তুলনায় এবছর আমার মাছের যে ফলন বা মাছের যে গ্রোথ আছে, আমি আশা করি লাভবান হব অন্য বছরের তুলনায় এবছর। আচ্ছা, আপনার যে ঘেরে যে প্রোডাক্টটা ব্যবহার করছেন, কি কি প্রোডাক্ট দিয়েছেন? আপনার কাছে কোনো স্যাম্পল আছে কিনা? হ্যাঁ, আছে। একটু স্যাম্পলগুলো একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে দেখাবেন।
আচ্ছা, এই যে আমার কাছে যে প্রোডাক্টটা দিয়েছেন এটা হচ্ছে এভলিউশন অফ ওয়াটার এবং এটা হচ্ছে গ্রো ফিশ। তো এই দুইটা প্রোডাক্ট আপনি ব্যবহার করছেন? এই দুটো প্রোডাক্টই আমি ঘেরে ব্যবহার করছি। আচ্ছা, এইগুলো আপনি আমাদের যারা নতুন দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে একটু বলে দিবেন কোন প্রোডাক্টটা শতাংশের জন্য কি পরিমাণ ব্যবহার করেছিলেন? শতাংশে এটা 200 গ্রাম ব্যবহার করেছি। আচ্ছা। আর এটা 100 গ্রাম। এটা কিভাবে ব্যবহার করছিলেন, খাবারের সাথে? এটা পানিতে গুলায়ে ঘেরে ছিটাই দিছি। আচ্ছা, এখন এই যে দুইটা প্রোডাক্ট দিয়েছেন আমাদের যারা দর্শক রয়েছে তাদের উদ্দেশ্যে বলবেন আপনি কি কি সুবিধা পেয়েছেন এই দুইটা প্রোডাক্ট দিয়ে? এই দুটো প্রোডাক্ট আমার ঘিরে দেওয়ার পরে জলের কালার অনেকটা চেঞ্জ হয়েছে। আচ্ছা, এই যে চেঞ্জ হয়েছে বলছেন এটার কারণটা কি? পানির কালারটা আসার কারণ কি? এটা তো প্রাকৃতিক খাবার তৈরির জন্য কালারটা আসছে। আচ্ছা, আর কি কি সুবিধা পেয়েছেন একটু আমাদের দর্শকদের এই উদ্দেশ্যে বলবেন। পানিতে প্রাকৃতিক খাবার তৈরি হওয়ার ফলে আমি এই জায়গায় আগে 10 থেকে 12 কেজি খাবার দিতাম, সে জায়গায় আমার 7 থেকে 8 কেজি খাবারের ভিতরে হয়ে যাচ্ছে। এই আচ্ছা। খাবারের দিক দিয়ে অনেকটা সাশ্রয়ী হচ্ছে আমি। জি। আর মাছের গ্রোথের দিক দিয়েও আগের তুলনায় অনেক মাছের গ্রোথ আগের তুলনায় অনেক ভালো। আচ্ছা, আপনার যে সমস্যাটি আপনি আগে বলেছিলেন যে আপনার পুকুরে পিএস সমস্যা বা অ্যামোনিয়ার সমস্যা হতো, এই সমস্যাগুলো হয়েছিল কিনা? হ্যাঁ, এইগুলো আগে হয়েছিল, কিন্তু কৃষ্ণ দাদার কাছ থেকে এই ওষুধ দানায় দেওয়ার পরে আমি পরবর্তীতে আর কোনো সমস্যা হয়নি। আচ্ছা, আজকে যে আপনার মাছটা আপনি বিক্রির জন্য নিয়ে গিয়েছিলেন, তো অন্যান্য সময় এই সাইজে আসতে মাছগুলো আনুমানিক কিরকম সময় লাগতো? এবছর মনে করেন 5 থেকে 6 মাসে যেটা হয়েছে মাছের গ্রোথ বা মাছ যতটুকু বড় হয়েছে, অন্য বছরে 8 থেকে 10 মাস সময় লাগে। তাহলে এখানে আপনার একটা সময়ও সেভ হচ্ছে। হ্যাঁ। আচ্ছা, আর যে আপনার পুকুরের যে প্রাকৃতিক যে সমস্যাগুলো থাকে, অনেক সময় পিএস অ্যামোনিয়ার সমস্যাগুলো থাকে, এই ধরনের কোনো এই সমস্যা আছে ধরনের কিনা? কোনো সমস্যা এখন আমার পুকুরে নেই। হয় বা অনেক সময় দেখা যায় ওই কিছুদিন আগে মাছ ভেসে থাকতো, এই ধরনের কোনো সমস্যা আপনার হয়েছিল কিনা? না, এ ধরনের কোনো সমস্যা আমার হয়নি। আমার আশপাশে যত ঘের আছে, হ্যাঁ, এই মাঝে কিছুদিন আবহাওয়া খারাপ হওয়ার কারণে আচ্ছা, আশপাশে অনেক ঘেরে মাছ ভেসে গেছে, জি, মাছ মরে গেছে, কিন্তু আমার ঘেরে কোনো সমস্যা হয়নি। আচ্ছা। তো এখন আপনি এই বছর যে মাছটা আপনি সেল করছেন বা আরো কিছু মাছ আছে এগুলো সেল করবেন, তো অন্যান্য বছর ওই সেম পুকুরে কিরকম মুনাফাটা আসতো, বা এবার আপনি কিরকম মুনাফা আশা করছেন এই পুকুর থেকে এই প্রোডাক্টগুলো দিয়ে? অন্য বছর যে চাষ করে যে আমি মুনাফা পাতাম, এবছর আশা করছি অন্য বছরের তুলনায় এবছর ডাবল মুনাফা পাবো। আচ্ছা।